আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আজকের ভিডিও থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ কী জিনিস এবং কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তার যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানব। এবং কিওয়ার্ড রিসার্চ এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং জেনে আসি যে কিওয়ার্ড রিসার্চ বলতে আসলে আমরা কী বুঝি। তো প্রথমে আমরা একটু জানি যে কিওয়ার্ড বলতে আসলে কী বোঝায় এবং তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চে যাব। তো কিওয়ার্ড বলতে আসলে যেটা বোঝায় যে ইউজাররা বা যারা হচ্ছে যে অনলাইনে বিভিন্ন বিষয়ে সার্চ করে থাকেন বা আমরা যদি ব্যবহারকারী বলি, তারা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করেন সেটাকে কিওয়ার্ড বলা হয়। যেমন আমরা এখানে হচ্ছে যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ বা ল্যাপটপ প্রাইস বা কম্পিউটার প্রাইস ইত্যাদি লিখে কিন্তু সার্চ করি। অর্থাৎ অনলাইনে বা সার্চ ইঞ্জিনে আমরা অনেক কিছু লিখে সার্চ করতে থাকি। তো এক একটা সার্চ বা এক একটা এই যে ওয়ার্ড আছে এইগুলোকেই হচ্ছে কিওয়ার্ড বলা হয়। এই যে এখানে আমরা যখন মানে ল্যাপটপ লিখলাম তার নিচে অনেকগুলো মানে সাজেস্টেড চলে আসলো। তো এগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করার যে প্রসেস সেটাকেই কিওয়ার্ড রিসার্চ বলা হয়। অর্থাৎ যে যা লিখে ইউজাররা সার্চ করে বা যা লিখে পিপলরা সার্চ করে বা যেটা লিখে মানুষজন সার্চ করে সেটাকে হচ্ছে কিওয়ার্ড বলা হয়ে থাকে। ওকে, তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কি করে ফাইন্ডিং অ্যান্ড অ্যানালাইজিং সার্চ টার্মস দ্যাট পিপল এন্টার ইন্টু সার্চ ইঞ্জিন উইথ দ্য গোল অফ ইউজিং দ্য ডাটা ফর এ স্পেসিফিক পারপোজ। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে একটা প্রসেস যেটা কি করা, ফাইন্ডিং এবং অ্যানালাইজিং মানে খুঁজে বের করা এবং বিশ্লেষণ করা সার্চ টার্মগুলো যেটা পিপল লিখে সার্চ করে। সার্চ টার্ম অর্থাৎ সার্চ টার্ম কোনটা, আমি এখানে এটাকে হচ্ছে অ্যানালাইজিং সার্চ টার্ম এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। সো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। আমি যখন ল্যাপটপ ইন লিখলাম তখন এগুলোই হচ্ছে আমাদের সার্চ টার্ম, অর্থাৎ পিপল এগুলো লিখে সার্চ করেছে, এটার কথাই বলা হচ্ছে। তাহলে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে একটা জাস্ট একটা প্রক্রিয়া যেটা হচ্ছে অ্যানালাইজিং এবং মানে ডাটাগুলোকে মানে আমাদের যে সার্চ টার্ম আছে যেটা হচ্ছে পিপল সার্চ ইঞ্জিনে এন্টার করে সেগুলোকে খুঁজে বের করা আর কি। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি জন্য, যাতে ওই সার্চ টার্মগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, দ্রুত হচ্ছে র্যাঙ্ক করতে পারি। ওকে, কিওয়ার্ড রিসার্চ ক্যান আনকাভার কোয়েরিজ টু টার্গেট টু পপুলারিটি অফ দিস কোয়েরি দ্যাট দেয়ার র্যাঙ্কিং ডিফিকাল্টি অ্যান্ড মোর। তো কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারি যে অমুক তমুক যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের আসলে র্যাঙ্কিং ডিফিকাল্টি কেমন বা সার্চ ভলিউমটা কেমন ইত্যাদি। যেমন আমি যদি এটা দেখি তাহলে এটা দিয়ে হচ্ছে এতগুলো রেজাল্ট আছে। ওকে, সো প্রচুর রেজাল্ট কিন্তু এখানে আছে এবং এগুলো প্রথমে আছে, এগুলো দ্বিতীয়তে আছে, এরকমভাবে আমাদের এগুলো রিসার্চ করতে হয়। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মধ্যে আসে। তো এখন এখন আরেকটা বিষয় আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে আরও বলতে পারি এইভাবে যে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে সার্চ কোয়েরি, যেগুলো সার্চ কোয়েরি বলতে আমি যা লিখে সার্চ করলাম এটাই হচ্ছে একটা সার্চ কোয়েরি, তাই না? অর্থাৎ পিপল যা লিখে সার্চ করে সেটাকে সার্চ কোয়েরি বলা হয়ে থাকে। তো এই সার্চ কোয়েরিগুলো হচ্ছে খুঁজে বের করা এবং খুঁজে বের করে যে কোন সার্চ কোয়েরি ব্যবহার করে আমরা যদি কন্টেন্ট রেডি করি সেক্ষেত্রে মানে সেটা র্যাঙ্কে যাবে কিনা বা পিপল সার্চ করে খুঁজে পাবে কিনা, মানে সার্চ ইঞ্জিনের কাছে সেটা র্যাঙ্কেবল হবে কিনা। ওকে, আর যদি আমরা কিওয়ার্ডের যে ক্ষমতা বা কিওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়তা সেটার কথা বলি, সেক্ষেত্রে এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ এর প্রয়োজনীয়তা প্রচুর পরিমাণে আছে। কারণ বর্তমানে মানে কিওয়ার্ড দিয়েই সব কিছু সার্চ করা হয়, বা এই যে সার্চ টার্ম বা সার্চ কোয়েরির কথা আমরা বললাম সেটা কিন্তু সবসময়ই হচ্ছে মানুষের প্রয়োজন হয় এবং মানুষ হচ্ছে সবসময় এগুলো লিখে সার্চ করে। সো এই জন্য বলাই যায় যে কিওয়ার্ডের প্রচুর পরিমাণ মানে ক্ষমতা রয়েছে এবং এত শক্তিশালী একটা বিষয় কিওয়ার্ড, যেটা আমরা কখনোই হচ্ছে অস্বীকার করতে পারবো না বা যেটা আমাদের সবসময় কাজে লাগবে। ওকে, সো তাহলে কিওয়ার্ড আসলে কি, যে খুব শক্তিশালী একটা বিষয় যেটা আমাদের প্রতিনিয়ত রিসার্চ করতে হয় এসইওর জন্য, অর্থাৎ সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে থাকার জন্য। তো কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব বা কিওয়ার্ডের আইডিয়া কিভাবে খুঁজে পাবো সেটা আমরা একটু দেখি যে কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজে বের করব। তো প্রথমে আমরা কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমাদের সেলফ সার্চ করতে হবে বা ব্রেইন স্ট্রম করতে হবে, অর্থাৎ নিজের মাথায় চিন্তা ভাবনা করতে হবে। তো ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি আমরা, সিড কিওয়ার্ড বলতে এখানে মূল কিওয়ার্ড বোঝানো হচ্ছে, অর্থাৎ ছোট 1 থেকে 2 ওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড সেটাকে সিড কিওয়ার্ড বলে। যেমন হচ্ছে
জাস্ট ল্যাপটপ একটা সিড কিওয়ার্ড হতে পারে, অথবা ল্যাপটপ বিডি একটা সিড কিওয়ার্ড হতে পারে, মানে ছোট্ট কিওয়ার্ড যেটা, সেটাকে সিড কিওয়ার্ড বা মূল কিওয়ার্ড বলা হয়, তাই না? তো এই যে সিড কিওয়ার্ডের কথা আমরা বলছি, ব্রেইন স্টর্ম করার কথা বলছি, অর্থাৎ মানে ইউজাররা কি করে, বা আমরা যেটা পিপলের কথা বললাম, মানে যারা সার্চ ইঞ্জিনে সার্চ করে, তারা প্রথমে সার্চ ইঞ্জিনে আসার পরে কি বিষয়ে সে খুঁজতে চাচ্ছে সেটা লিখে। যেমন আমি এখানে ল্যাপটপ লিখেছি, এখানে আমি হচ্ছে কফি লিখতে পারি, তারপরে এখানে আমি হচ্ছে টি লিখতে পারি, তাই না? অর্থাৎ যেটা আমি চাচ্ছি। তো টি লিখলে আমাকে এখানে টি রিলেটেড অনেক কিছু মানে সাজেস্ট করবে। তো এটাই হচ্ছে ব্রেইন স্টর্মিং, বা মাথা খাটিয়ে বের করা, যে কোন বিষয়টা আমি খুঁজে বের করতে চাচ্ছি বা কোন কিওয়ার্ড আমার প্রয়োজন, সেটা প্রথমত করতে হবে। ওকে, সো এখানে আমরা যেটা করতে পারি, এরপরে আমরা কিওয়ার্ড রিসার্চের টুলস ব্যবহার করতে পারি। তারপরে আমাদের যে নিশটা আছে বা টপিক, নিশ বা টপিক বলি আমরা এটাকে, সেটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করতে পারি, বা সেটা সম্পর্কে একটু জানার পরে আমরা কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। গুগলে সার্চ করতে পারি, যেটা আমি একটু আগে করলাম। এছাড়া হচ্ছে গুগলের যে রিলেটেড সার্চ রেজাল্ট, সেটা থেকেও আমরা আইডিয়া নিতে পারি। যেমন সার্চ রেজাল্ট বলতে যে এগুলো একটা গুগল রিলেটেড হচ্ছে সার্চ রেজাল্ট। তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যদি আসি, এখান থেকে আমরা এই যে এগুলো হচ্ছে গুগল রিলেটেড সার্চ রেজাল্ট, তারপর নিচের দিকে আরও আছে। তো এই যে রিলেটেড সার্চেস, তো এইগুলো থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া পাবো। যেমন কফি নিয়ে যদি কোনো কিছু আমরা সার্চ করি, সেক্ষেত্রে কফি আমাদের একটা কিওয়ার্ড হতে পারে, ক্যাপুচিনো, ফ্রেঞ্চ প্রেস, নেসপ্রেসো বা নেসক্যাফে ইত্যাদি আমাদের এক একটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, সো তো মোটামুটি এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, মানে আপনি কীভাবে আইডিয়াটা খুঁজে পাবেন, তার মূল বিষয়। নেক্সট হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক বিষয় সম্পর্কে আমরা জানি, যে কিওয়ার্ড রিসার্চ আসলে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়, বা কোন বিষয়গুলো আমাদের জানতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, ইউজার ইন্টেন্ট, রিলেভেন্সি এবং লং টেল কিওয়ার্ড। ওকে, সো মান্থলি হচ্ছে সার্চ ভলিউম কি? মান্থলি সার্চ ভলিউমটা হচ্ছে যে একটা কিওয়ার্ড মান্থলি কী পরিমাণ সার্চ করা হয়। সেক্ষেত্রে আরও একটা বিষয় আমরা অ্যাড করবো এখানে, সেটা হচ্ছে কম্পিটিশন। ওকে, সো কম্পিটিশনটা আমরা হচ্ছে দিলাম, দেখি আমাদের বানানটা আমরা ঠিক করে দিই। হ্যাঁ, কম্পিটিশন। তো মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই মাস্ট জানতে হবে, যে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কেমন। যেমন এটার একটা নির্দিষ্ট সার্চ ভলিউম আছে, এটার একটা কম্পিটিশন আছে, এটার একটা ইউজার ইন্টেন্ট আছে, তারপর এটার আছে একটা, এটারও আছে একটা, রিলেভেন্সি কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বেসিক্স। তারপরে আরও আছে, আমরা এখানে সিপিসির কথা বলতে পারি। ওকে, কস্ট পার ক্লিক যেটা। ওকে, আর কিওয়ার্ড রিসার্চের সময় আমরা যে কিওয়ার্ডগুলো নিব বা যে কিওয়ার্ডগুলো ইউজ করব, সেগুলোকে আমাদের হচ্ছে সার্চ ভলিউম হাই থাকতে হবে, সার্চ ভলিউম হাই প্লাস লো কম্পিটিশন। সো এই রকম যে কিওয়ার্ডগুলো আমরা পাবো, তাহলে আমরা ইউজ করব কোনগুলো? সার্চ ভলিউমটা হাই কিন্তু কম্পিটিশনটা লো, এরকম কিওয়ার্ডগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের কন্টেন্টের জন্য ব্যবহার করব। সো এই কয়েকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন, সিপিসি, ইউজার ইন্টেন্ট, রিলেভেন্সি, এই যাবতীয় বিষয়গুলো। ওকে, সো তাহলে আমরা একটু সামারি করি যে আজকের ভিডিওতে আমরা কী শিখলাম। আজকের ভিডিওতে আমরা মেইনলি কিওয়ার্ড কি এই বিষয়টা জানলাম, এবং দেন কিওয়ার্ড রিসার্চ বলতে কী বুঝি সেটা আমরা জানলাম। এবং কিওয়ার্ড বিষয়টা যেটা ছিল, যে ইউজাররা বা যারা পিপল আছে, তারা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করে সেগুলোই কিওয়ার্ড, এবং এই যে যা লিখে তারা সার্চ করে সেগুলোকে খুঁজে বের করা, সেগুলোর কম্পিটিশন খুঁজে বের করা, সিপিসি খুঁজে বের করা, এই যে কাজটা, সেটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। এবং কিওয়ার্ড কীভাবে আপনি খুঁজে বের করবেন, এই জন্য আপনাকে প্রথমে ব্রেইন স্টর্ম করতে হবে, বা ব্রেইন স্টর্মিং বা মাথা খাটিয়ে বের করতে হবে। দেন আপনি কিওয়ার্ড রিসার্চের অনেক টুল আছে, সেটা ব্যবহার করবেন। তারপর আপনার নিশটাকে বা টপিকটাকে স্টাডি করবেন, গুগল সার্চ করবেন, গুগল রিলেটেড সার্চ রেজাল্ট ফলো করবেন। সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ কিওয়ার্ডের আইডিয়া খুঁজে পাবেন। আর আরেকটা বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের বেসিক্স, যেখানে এই কয়েকটা বিষয় সার্চ ভলিউম, কম্পিটিশন, সিপিসি, রিলেভেন্সি ইত্যাদি বিষয়গুলো ছিল। নেক্সট ভিডিওতে আমরা টাইপস অফ কিওয়ার্ড এই বিষয়টা দেখব, এবং একই সাথে আরও কিছু বিষয় থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং কিওয়ার্ড রিসার্চের সেকেন্ড পার্টে।